Hi everyone, I am Engineer Chondi Paul. Show fantastic, important and informative update. Share the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের পদ্ধতিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওটিতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 52.69 বৃদ্ধি পেয়ে 5355.41 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 705.83 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে আবার মার্কেটে দেখা যাচ্ছে 700 কোটি টাকার উপরে ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিশ ব্যান্ডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম রেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। ডিএসসি 30 সূচক 18.73 বৃদ্ধি পেয়ে 1922.57 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 17.69 বৃদ্ধি পেয়ে 1183.52 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আজকে ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে আজকে আবার টেক্সটাইল সেক্টর চলে আসছে। টেক্সটাইল সেক্টর, এরপরে পর্যায়ক্রমে আছে ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ব্যাংক সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ফুড অ্যান্ড লাইট সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। এরপরে আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড সেক্টর, আইটি সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। এরপরে আছে মেশিনারি সেক্টর, সিমেন্ট সেক্টর, ট্যানারি ইন্ডাস্ট্রি সেক্টর। এরপরে আছে সিরামিক সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, জুট সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর অ্যান্ড লাস্টলি টেলিকমিউনিকেশন সেক্টর। আজকে মার্কেটে 245টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায় এবং 95টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়। 56টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 73টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানি মোট 107,24,50,000 টাকার বেশি লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে লেনদেন বেশি হতে দেখা যায় 5 কোম্পানি শেয়ার। কোম্পানিগুলো হলো সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, সান লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এরপরে আছে ইসলামী ব্যাংক, সান লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় আছে ইসলামী ব্যাংক এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স। ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানির মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে। 5 মাসে ইসলামী ব্যাংকগুলোর তারল্য কমেছে 77%। দেশে ইসলামী ব্যাংকগুলোর তারল্য বরাবরই ভালো ছিল, কিন্তু এখন সেখানে সংকট হানা দিয়েছে। চলতি বছরের প্রথম 3 মাসে বাংলাদেশ ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকট আরও বেড়েছে। ইসলামী ব্যাংকিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক তথ্য অনুযায়ী চলতি বছরের মাস শেষে ইসলামী ব্যাংকগুলোর উদ্ধৃত তারল্য 77.17% কমে 1,518 কোটি টাকায় দাঁড়িয়েছে। পরিশোধিত মূলধন বেড়েছে পাওয়ার গ্রিডের। শেয়ার বাজার তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশ এর প্রিফারেল শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বেড়েছে। কোম্পানিটি বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে 10 টাকা অভিহিত মূল্যে 250,54,04,976টি অপূরণীয় এবং অসংরক্ষিত প্রিফারেল শেয়ার ইস্যু করেছে, যার মোট মূল্য 2,540,40,49,760 টাকা। এর আগে কোম্পানিটি মোট পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল 8,554,91,91,00,000 টাকা। রোববার তাকাবুল ইসলামী ইন্স্যুরেন্স লেনদেন চালু। শেয়ার বাজারে তালিকাভুক্ত তাকাবুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এর রেকর্ড ডেটের পর আগামী রোববার 30 জুন চালু হবে। এর আগে বুধবার
কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ রয়েছে। 40 লাখ শেয়ার বিক্রির ঘোষণা। শেয়ারবাজার তালিকাভুক্ত ইসলামী ব্যাংক পিএলসি এর এক কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূত্রে তথ্য জানা গেছে। কোম্পানিটি কর্পোরেট পরিচালক বাংলাদেশ ইসলামী সেন্টার তাদের কাছে থাকা 34 লাখ শেয়ার সব শেয়ারই পাবলিক মার্কেটে বাজার মূল্যে বিক্রি করবে। আগামী 30 কার্যদিবসের মধ্যে শেয়ারগুলো বিক্রি করবে। এখন শেয়ারবাজার তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো অলিম্পিক। আজকে কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 133 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 116 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এর সর্বোচ্চ দর উঠেছিল 163 টাকা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো 200 কোটি টাকা। পেড অফ ক্যাপিটাল 199.939 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির 802.19 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 21 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 19,99,38,886টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Financial price earning ratio based on latest audited financial statement in the year 27 June 2024 P ratio হলো 17.12। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 9.36, 20 সালে 10.13, 21 সালে 10.19 এবং 22 সালে 6.03। 2023 সালে EPS হচ্ছে 7.78, অর্থাৎ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি EPS গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2019 সালে ছিল 36.09, 20 সালে 41.22, 21 সালে 46.21, 22 সালে 46.84 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 50.12, অর্থাৎ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি NAV পার শেয়ার এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 187.182 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 155.624 কোটি টাকা, অর্থাৎ 23 সালে প্রফিট কিছুটা কমে গেছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 3.91। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে 1989 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 44.66% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 19.87% শেয়ার। ফরেনের কাছে ছিল 23.96%। পাবলিকের কাছে ছিল 11.51% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 11.11% শেয়ার এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 24.01% এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 18.05%। আর স্পন্সর ডাইরেক্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 46.75% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 186.661 কোটি টাকা এবং লং টার্ম লোন 26.476 কোটি টাকা। অলিম্পিক এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 19.99 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 9.35 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 3.61 শেয়ার, আর ফরেনের কাছে রয়েছে 4.80 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 2.24 শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.02% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে। এই সঙ্গে পাবলিকের বৃদ্ধি পেয়েছে 0.13% আর ফরেনের কমে গেছে 0.15% শেয়ার। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওটিতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। এখন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির বুলিয়ন জেনারেটর আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ
মিডিল ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসএ 40 অনেক উপরেই আছে। বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ভালো ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।